2026-27 অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনএসসি সভা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। সরকারি অর্থায়নের সক্ষমতা বৃদ্ধির জন্য রাজস্ব আহরণের আওতা বাড়ানোর পাশাপাশি এনবিআর পুনর্গঠনের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। বর্তমান নির্বাচিত সরকারের বাজেট আসছে সামনে, তার আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্থ বরাদ্দ দিতে সোমবার পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনএসসি সভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, একটি ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে নিতে সরকার 5 বছরের ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছি, এটা পুনরুদ্ধার কিভাবে হবে। 5টি প্রধান স্তম্ভে বিন্যস্ত করে প্রস্তাবিত এডিপির আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে জিওবি বা সরকারের নিজস্ব অর্থায়ন 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান 1,10,000 কোটি টাকা। এত বড় আকারের বার্ষিক চলমান কর্মসূচি নেয়ার ব্যাখ্যাও দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নের প্রধান উৎস রাজস্ব বা কর আদায়, তাই করের আওতা বাড়ানোর পাশাপাশি এনবিআর এর পুনর্গঠনের কথা জানালেন অর্থমন্ত্রী। বাংলাদেশের রাজস্ব আদায়ের হার বিশ্বের একেবারে নিম্ন পর্যায়ে, সুতরাং আমরা তো সেই জায়গায় রাখতে পারবো না। একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাবে, যে অর্থায়ন করতে হলে সেটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে এবং এটার জন্য আমরা এনবিআর এর একটা রিফর্ম প্রোগ্রামে যাচ্ছি। অর্থমন্ত্রী আরও জানান, প্রতিটি মন্ত্রণালয়ে প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ড্যাশবোর্ড থাকবে, যেখানে অগ্রগতি সম্পর্কে লেখা থাকবে, আর যেখানে অগ্রগতি হবে না সেখানে সাথে সাথে নেওয়া হবে ব্যবস্থা। এই বিনিয়োগের প্রয়োজন এই জন্য দেখা দিচ্ছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।